আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সম্মুখে একটি দ্বীনি বিষয়ের আলোচনা করব। একটি বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। এছাড়া ইসলামিক ভয়েস বিডি চ্যানেলে যারা নতুন আছেন, নতুন ভিডিওটি দেখতেছেন, তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে নিয়মিত কোরআনের আলোচনা, কোরআন তেলাওয়াত, ইসলামের ইতিহাসের আলোচনা, হাদিসের আলোচনা যারা শুনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিনয়ী, অর্থাৎ মানুষ যদি আমরা যদি জীবনে চলার পথে বিনয়ী হতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার রহমত পেয়ে যাব। কেননা নবী আলাইহিস সালাম একটি হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করিয়া দিবেন। আর যে ব্যক্তি অহংকার করবে, ওয়াজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে মানুষের সম্মুখে ছোট করে দিবেন। এজন্য আমরা জীবনে চলার পথে মানুষের সঙ্গে বিনয় অবলম্বন করব। অর্থাৎ আমরা যদি বড় হতে চাই, তাহলে আমাদের আগে ছোট হওয়া লাগবে। যেমন পৃথিবীর জমিনে যে গাছগুলো বড় হয়, ওই গাছের বিচিগুলো আগে কিন্তু মাটির নিচে প্রবেশ করে। অর্থাৎ গাছের বিচিগুলো মাটির নিচে যখন ডেবে যায়, বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা ওই গাছকে উঁচু করে দেন। এজন্য আমাদের উচিত হলো আমাদের যারা বড় আছে তাদের কাছে নিজেকে ছোট করে উপস্থাপন করা, কখনোই নিজের বরত্ব প্রকাশ না করা। এরপরে এ সম্পর্কে মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে বাতাস গাছকে উপরে ফেলে, সে বাতাসেই ঘাসেরা দোলে। তাই বড় হওয়ার দম্ভ কখনো করো না। কারণ বড় হওয়ার ফলেই তো ওই একই বাতাসে বড় বড় গাছগুলো উপরে যায়। আবার ওই একই বাতাসে ছোট ছোট যারা ঘাস, এই ঘাসগুলো ছোট হওয়ার কারণে তারা আনন্দে খেলাধুলা করতে থাকে, নিজেদের আনন্দ খুশি প্রকাশ করতে থাকে। এজন্য কখনোই আমরা বড় হওয়ার মনোবাসনা প্রকাশ করব না। সবসময় নিজেকে ছোট ভাববো, বিনয় অবলম্বন করব, সুন্দর জীবন গড়ব, দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করব, পরকালে জান্নাত প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান।